চলো আমরা এই পর্যায়ে একটু মাত্রা সম্পর্কে আইডিয়া নিই। ঠিক আছে, মাত্রাগুলো সম্পর্কে আমরা মাত্রা কী জিনিস বা কয়টা মাত্রা আছে বা ভেক্টর পড়তে আমাদের কয়টা মাত্রার প্রয়োজন পড়বে আমরা সেগুলো সম্পর্কে একটা আইডিয়া নেব। এই জায়গায় দেখো আমি লিখছি একমাত্রিক অথবা 1D। 1D মানে ওয়ান ডাইমেনশনাল, মানে হলো যেটা প্রকাশ করতে একটা মাত্রার প্রয়োজন পড়ে অথবা একটা মাত্রা দিয়ে জায়গা প্রকাশ করা সম্ভব হয়ে যায়। ঠিকভাবে বোঝাতে পারবা, ঠিক আছে? যেমন ধরো আমি এখানে বললাম একটা ব্যক্তি এই গাছ থেকে 10 মিটার দূরে আছে। হ্যাঁ, এই গাছ থেকে 10 মিটার দূরে আছে। আমি এখানে বললাম যে ব্যক্তিটা এই গাছ থেকে 10 মিটার দূরে আছে বা এই ব্যক্তি থেকে গাছটা 10 মিটার দূরে আছে। ঠিক আছে, আমি যদি এই জিনিসটা এই ব্যক্তিকে বলি, সে এখান থেকে দেখছে যে তার থেকে গাছটা 10 মিটার দূরে, আর কিছুর প্রয়োজন পড়বে না, শুধু 10 মিটার বললেই এনাফ যে তুমি এই যে দেখো এই দিক দিয়ে তোমার গাছটা 10 মিটার দূরে বললেই একটা মাত্রা দিয়ে অথবা একটা সংখ্যা দিয়ে আমি ব্যক্তিকে বুঝিয়ে ফেলতে পারবো যে তুমি এই জায়গা থেকে এই জায়গায় যাবা, গাছে যাবা, সেটা তোমার ডিস্টেন্স হচ্ছে 10 মিটার। তাইলে এই জায়গায় আমার মাত্রার প্রয়োজন পড়েছে শুধু একটা। ঠিক আছে, আমরা যদি একটু ইন্টারেস্টিং উদাহরণে যাই, আমি যা লিখছি সেটা একটু দেখো। আমি বলবো যে তোমরা একটু নোট করে নিবা সব কিছু, তাহলে তোমাদের জন্য আরও সহজ হয়ে যাবে। দেখো এখানে তোমরা নিশ্চয়ই নেটফ্লিক্সে সিরিজ মুভি এগুলো দেখো, কি বলে মানে নেটফ্লিক্সে স্ট্রিম করো অনেকের নেটফ্লিক্স অ্যাকাউন্টও আছে, হ্যাঁ, টাকা দিয়ে কিনছো, তাই না? আচ্ছা, তো নেটফ্লিক্সে ধরো একটা সিরিজ দেখতেছো, টিভিতে সিরিজ দেখতেছো, কিন্তু তোমার রিমোটে সমস্যা হয়ে গেল এবং রিমোটে শুধু সামনে যাইতে পারবা আর পিছনে যেতে পারবা, মানে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড অপশনটা তোমার কাজ করতেছে। ঠিক আছে, তোমার কাছে আর কোনো অপশন নাই যে তুমি নেক্সট একটা এপিসোডে যাবা, এটাও তোমার কাছে হচ্ছে না। শুধু একদিকেই তুমি আগাইতে পারতেছো, হয় সামনে যাইতে পারতেছো নাইলে পিছনের দিকে যাইতে পারতেছো। তখন তোমার ক্ষেত্রে মাত্রা হচ্ছে একটা, তুমি কি যেতে পারতেছো, শুধু সামনে যেতে পারতেছো, পিছনের দিকে যেতে পারতেছো, তখন তোমার ক্ষেত্রে মাত্রাটা কি শুধু একটা। তখন আমরা এটাকে বলবো একমাত্রিক অথবা ওয়ান ডাইমেনশনাল। বুঝছো? তোমার কাছে ডানে বামে যাওয়ার কোনো অপশন নেই, নেক্সট এপিসোডে তুমি যেতে পারতেছো না কারণ তোমার রিমোট কাজ করতেছে না। তখন আমরা এটাকে বলবো ওয়ান ডাইমেনশনাল অথবা একমাত্রিক, বাংলায় একমাত্রিক অথবা ওয়ান ডাইমেনশনাল। তোমার কাছে অপশন শুধু একটাই, একই দিকে তুমি সামনে যেতে পারছো অথবা পিছনের দিকে যেতে পারছো, তখন ক্ষেত্রে আমরা সেটাকে বলবো একমাত্রিক। দ্বিমাত্রিক বা টু ডাইমেনশনাল স্থানাঙ্ক ব্যবস্থার একটা উদাহরণ ধরো আমরা। আচ্ছা, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা কি বা টু ডাইমেনশনাল স্থানাঙ্ক ব্যবস্থাটা কি? যেটা তোমার দুইটা মাত্রার প্রয়োজন পড়বে বা দুইটা স্থানাঙ্ক ব্যবস্থার প্রয়োজন পড়বে তোমার এই মাত্রাটা প্রকাশ করার জন্য। ঠিক আছে, তো দুইটা স্থানাঙ্ক ব্যবস্থা যদি প্রয়োজন পড়ে তাহলে আমি দেখো একটা ইন্টারেস্টিং উদাহরণ। তোমার শ্যাডো ওয়ার্ল্ডে তুমি যেমন তোমার উপরে রোদ এসে পড়লো এবং রোদের কারণে তোমার একটা শ্যাডো হইলো নিচে, ঠিক আছে, ছায়া পড়লো। তো তুমি কী করতে, ওই শ্যাডোটা তোমার কী করতে পারবে, সামনে যেতে হবে। তুমি যখন সামনে যাবা তখন তোমার সাথে সাথে শ্যাডোটাও সামনে যাবে, তুমি যখন পিছনে যাবা তোমার সাথে সাথে শ্যাডোটা পিছনে যাবে। ডানে তুমি ডানে মোড় নিলে শ্যাডোটাও ডানে মোড় নিবে, তুমি বামে মোড় নিলে শ্যাডোটাও বামে মোড় নিবে। কিন্তু তুমি যখন উপরের দিকে যাচ্ছ সে কি মাটি থেকে উপরে উঠতে পারবে না, কিংবা সে নিচে নামতে পারবে না, উপরে উঠতে পারবে না, নিচে নামতে পারবে না। তার মানে তার এখানে দেখো ফ্রিডম আসছে দুইটা জায়গায়। আগে ছিল ফ্রিডম একটা, একমাত্রিকের ক্ষেত্রে কিন্তু ফ্রিডম ছিল একটা, শুধু একদিক বরাবরই সে সামনে অথবা পিছনে যাইতে পারতো। এখনের ক্ষেত্রে কি হয়েছে, একদিক বরাবর যাচ্ছে, ওই দিক বরাবরও যাচ্ছে, এদিক বরাবরও যাচ্ছে, এদিক বরাবরও যাচ্ছে। তার মানে সে ডানে বামেও যেতে পারছে, সামনে পিছনেও যেতে পারতেছে, কিন্তু উপরের দিকে উঠতে পারতেছে না বা নিচের দিকে নামতে পারতেছে না। তখন আমাদের ফ্রিডম হচ্ছে শুধু দুইটা। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা ওইটাকে বলবো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা অথবা টু ডাইমেনশনাল স্থানাঙ্ক ব্যবস্থা, যেটা প্রকাশের জন্য আমাদের দুইটা স্থানাঙ্কের প্রয়োজন পড়ে। যেমন আমরা আরও সুন্দরভাবে যদি বুঝার চেষ্টা করি, সেটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। যেমন আমার বোর্ড একটা তল, এই তলের উপরে যদি আমরা দুইটা ওয়ে চিন্তা করি, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ, একই তলের মধ্যে দুইটা ওয়ে। হ্যাঁ, ধরো এই পয়েন্টে একজন ব্যক্তি আছে, তাকে আমি বলবো যে এই পয়েন্টে ধরো একটা ব্যক্তি আছে, এই পয়েন্টের ব্যক্তির আমি বলবো যে এই জায়গায় একটা গাছ আছে, তুমি এখন এই জায়গায় যাও।
ঠিক আছে। এখন আমার যদি এই জায়গায় গাছটা থাকতো আমি কিন্তু বলে দিতে পারতাম যে তুমি শুধু 10 মিটার যাও, তখন কিন্তু তোমার হয়ে যেত। কিন্তু আমার এই জায়গায় গাছ নাই, গাছটা আছে তোমার এই জায়গায়। এই জায়গায় গাছ থাকলে সেটাকে আমরা কি বলতাম, এটাকে বলতাম হচ্ছে একমাত্রা বা একটা দিক নির্দেশনা। যেমন 10 মিটার যাও, একটা দিক নির্দেশনা দিলেই আমার এনাফ ছিল। কিন্তু এই জায়গার ক্ষেত্রে আমার দুইটা দিক নির্দেশনার প্রয়োজন পড়বে, যে না তুমি এই দিক বরাবর 1 2 3 4 5 ঘর যাও, যাওয়ার পর আবার এই দিক বরাবর তোমাকে উঠতে হবে উপরের দিকে। এই দিক বরাবর 1 2 3 4 5, তার মানে এই দিক বরাবর তুমি গেছো কয় ঘর, 5 ঘর। এই দিক বরাবর 5 ঘর, তার মানে এটা হবে 5,5। ঠিক আছে। তাইলে তোমার এই ব্যক্তিকে যখন তুমি বুঝাতে হবে যে আমার এখানে গাছটা আছে, তুমি ওই জায়গায় যাও, তখন তুমি কীভাবে বুঝাবা যে 1 2 3 4 5, তুমি এই দিক বরাবর 5 ঘর যাও, আবার ওই এক্স অক্ষ বরাবর 5 ঘর যাও, ওয়াই অক্ষ বরাবর তুমি আরও 5 ঘর উপরের দিকে উঠো। তার মানে তোমার কয়টা স্থানাঙ্ক ব্যবস্থার প্রয়োজন পড়ছে, দুইটা। একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ। যখন আমাদের দুইটা স্থানাঙ্ক ব্যবস্থার প্রয়োজন পড়বে কোনো একটা জিনিসকে বোঝানোর জন্য বা কোনো একটা জিনিসের অবস্থান নির্ণয়ের জন্য, যখন দুইটা স্থানাঙ্ক ব্যবস্থার প্রয়োজন পড়বে, আমরা সেটাকে বলবো দ্বিমাত্রিক অথবা 2 ডাইমেনশনাল স্থানাঙ্ক ব্যবস্থা। আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে যদি একটু পড়াশোনা করি, তোমরা তো পাবজি, জিটিএ, ভাইস সিটি এই গেমগুলোর সাথে অনেক বেশি পরিচিত। আমি জানি তোমরা সবাই খেলো, সবাই পাবজি খেলো, তাই না? আচ্ছা, তো পাবজি খেলার সময় যখন পাবজিতে ওই যে উপর থেকে যে যখন প্লেন থেকে প্যারাশুট দিয়ে, আমি খেলি না, আমার আইডিয়া নেই যদিও, প্যারাশুট দিয়ে যখন পড়ো, তখন তোমার মানে ওইখানে তুমি কি কি করতে পারবে, সব কিছু করতে পারবে। তোমার কাছে ফ্রিডম আর ফ্রিডম ওই জায়গায়, তাই না? তুমি ওই গেমের ভিতরে সব কিছু করতে পারবে। যে এরিয়া থাকে ওইখানে তুমি বাসার উপরে উঠলা, যারা ইচ্ছা তারে গুলি মারতে পারলা, বন্দুক নিতে পারলা, যা ইচ্ছা তখন তাই করতে পারবা। ওইটা হচ্ছে তোমার যখন ফ্রিডম আর ফ্রিডম। হ্যাঁ, সামনে পিছনে উপরে নিচে যখন যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারতেছো, সেটা হচ্ছে আমাদের 3 ডাইমেনশনাল চিন্তাভাবনা অথবা ত্রিমাত্রিক একটা স্থানাঙ্ক ব্যবস্থা। ত্রিমাত্রিক মানে 3টা মাত্রা। ত্রিমাত্রিক মানে কয়টা মাত্রা? 3টা মাত্রা। যে 3টা মাত্রার মাধ্যমে আমরা কোনো একটা বস্তুর অবস্থান প্রকাশ করতে পারি, অথবা কোনো একটা কি বলবো, যার অবস্থান প্রকাশের জন্য আমাদের 3টা মাত্রার প্রয়োজন পড়বে, তাকে আমরা বলবো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। যেমন আমি যদি এই দিক বরাবর একটা অক্ষ, এই দিক বরাবর একটা অক্ষ আঁকি, এটা হচ্ছে এক্স অক্ষ, সেটা হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে। তাহলে এই জায়গায় যে বিন্দুটা আমি কিছুক্ষণ আগে আঁকলাম, 1 2 3 4, এই দিক বরাবর ধরো 1 2, তার মানে এটা হচ্ছে 4,2। হ্যাঁ, এইদিকে এক্স অক্ষ বরাবর, মানে এটা এক্স অক্ষ বরাবর হচ্ছে 4 ঘর এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে 2 ঘর। ঠিক আছে। তো এর জন্য আমরা দুইটা স্থানাঙ্ক ব্যবস্থা থেকেই এই বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারলাম। কিন্তু আমার যদি বিন্দুটা থাকতো এই জায়গায়, তোমরা নিশ্চয়ই দেখতে পারতেছো, আমি যদি এই জায়গায় বিন্দুটা নাই, আমার বোর্ডের তলে না, সে কিন্তু আমার বোর্ডের তলের উপরে। ঠিক আছে। তখন আমার আরেকটা স্থানাঙ্ক ব্যবস্থার প্রয়োজন পড়ে যাবে, সেটা হচ্ছে এই দিক বরাবর, তাই না? সেটা কোন দিক বরাবর? এই দিক বরাবর। আমাকে বলতে হবে যে না, এই দিক বরাবর আরও তুমি 2 3 ঘর আসো, তখন তুমি এই জায়গাটায় ধরো, আমার কলমটাই ধরো এই জায়গাটা আমি যদি এখন বলি কাউরে যে এই অবস্থানে ধরো আছে, হ্যাঁ, আরেকজন টিচার ধরো এই অবস্থানে আছে, আমাকে বললো যে ভাই আপনার কি কই, যে কলমটা কই, তখন আমি বললাম যে ভাই আমার কলমটা হচ্ছে এই জায়গায় আছে। তখন সে কি করবে, সে এই দিক বরাবর 4 ঘর গেল, এই দিক বরাবর 2 ঘর গেল, এই দিক বরাবর আরও 3 ঘর গিয়ে সে পাইল কলমটা। তাহলে তাকে কয় দিক বরাবর যাইতে হইলো? 3 দিক বরাবর, তাই না? এক্স অক্ষ বরাবর গেল, ওয়াই অক্ষ বরাবর গেল, এবং সে যদি এই দিক বরাবর আসে তখন সেটা হবে আরেকটা অক্ষ, যেটার নাম দিছি আমরা জেড অক্ষ। ঠিক আছে। এখন আমাদের তো এই যে বোর্ডটা, সেটা তো একটা তল তো মানে কয়টা ডাইমেনশনাল? 2 ডাইমেনশনাল। শুধু এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকা পসিবল, জেড অক্ষটা আঁকা একটু টাফ হয়ে যায়। তাও আমরা এই দিকে একটা অক্ষ আঁকবো, যেটার নাম দিই আমরা জেড অক্ষ। ঠিক আছে। তাহলে আমি যদি এই বাড়তি অংশগুলো মিটিয়ে দিই, তাহলে তোমার এই জায়গা দিয়ে দেখো, এটা হচ্ছে একটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এবং এটা হবে তার জেড অক্ষ, এটা যদি মূল বিন্দু হয়। ঠিক আছে। তাহলে এই যে 3টা মাত্রা প্রয়োজন পড়বে
একটা বিন্দুর বা একটা বস্তুর অবস্থান নির্ণয়ের জন্য অথবা 3টা স্থানাঙ্ক ব্যবস্থা আমি এই জায়গায় আঁকলাম, এটাকেই আমরা বলবো 3 ডাইমেনশনাল অথবা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। আমরা যদি আরেকটু উদাহরণের দিকে যাই বা একটু স্পেসিফিক উদাহরণের দিকে যাই, তখন আমরা এই জিনিসটা, এটা থাক, এটা দিয়ে যদি আমরা একটু বর্ণনা করার চেষ্টা করি। ধরো একটা রেল লাইন আছে, হ্যাঁ, রেল লাইনটা তো এইভাবে দেখতে হয়, তাই না? রেল লাইন, ধরো একটা রেল লাইন আছে এবং রেল লাইনের উপরে এই জায়গায় একটা পিঁপড়া আছে, ঠিক আছে? তাহলে এই রেল লাইনের বাইরে সে পিঁপড়াটা যেতে পারবে না। হ্যাঁ, এই পিঁপড়ার গতিপথটা হচ্ছে সে যদি এইদিকে যেতে চায় এদিকে গেল, অথবা সে যদি এইদিকে যেতে চায় এদিকে গেল, এবং সে এখান থেকে বের হতে পারবে না। ওই রেল লাইনের যে পাতটা আছে এই পাতের উপর থেকে সে অন্য কোথাও যেতে পারবে না। তখন তার যে ডিরেকশন অথবা তার যে গতিপথ ওইটা কি হবে? একমাত্রিক হবে। আমরা ওইটাকে বলতে পারি 1 ডাইমেনশনাল, ঠিক আছে, একমাত্রিক। আবার ওই পিঁপড়াটাকে যদি আমি আমার বোর্ডে নিয়ে চলে আসি, ঠিক আছে, ধরো এটা একটা পিঁপড়াটা আমার বোর্ডের উপরে চলে আসলো, তখন তার ক্ষেত্রে কি অপশন আছে? সে এই দিক বরাবরও যেতে পারবে, এই দিক বরাবরও যেতে পারবে, অথবা এই পিঁপড়ার যদি আমি অবস্থান নির্ণয় করতে চাই, আমার ধরো এই পয়েন্টের সাপেক্ষে, এই জায়গায় একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের সাপেক্ষে আমি এই পিঁপড়ার অবস্থান নির্ণয় করতে চাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে? এই দিকে একটু আসতে হবে, আবার এই দিকে যেতে হবে। আমার কয়টা স্থানাঙ্ক ব্যবস্থা প্রয়োজন অথবা কয়টা মাত্রার প্রয়োজন পড়ছে? মাত্রা মানে হচ্ছে একটা নির্ধারিত সংখ্যা, ধরো এখানে 10 মিটার, এইদিকে আমার আরও 10 মিটার। হ্যাঁ, তাহলে আমার এইদিকে দেখো 2টা মাত্রার প্রয়োজন পড়ছে। আমরা ওইটাকে বলবো 2 ডাইমেনশনাল অথবা দ্বিমাত্রিক, ঠিক আছে? এখন আমার এই পিঁপড়াটা, ধরো পিঁপড়াটা একদিন এরোপ্লেনে উঠে গেল, তখন এক্ষেত্রে কি হবে? পিঁপড়াটা এরোপ্লেনে উঠে এই দিকে উড়ে চলে যাচ্ছে। তো যদি এইখানে থাকে পিঁপড়াটা, তখন এর ক্ষেত্রে কী হবে? এই যে এইখানে আছে, তখন আমি এই দিক বরাবর আসলাম একটু, এই দিক বরাবর আসলাম একটু, আবার এই দিক বরাবর আসতে হবে। আমার এই তল থেকে বের হয়ে সামনের দিকে আসতে হবে সোজা, তাই না? তো ওইটাকে আমরা বলবো হচ্ছে জেড অক্ষ, এবং জেড অক্ষ আমরা আরেকটা ডাইমেনশন চিন্তা করবো, আরেকটা মাত্রা এই জায়গায় প্রয়োজন পড়বে, আরেকটা স্থানাঙ্ক ব্যবস্থার প্রয়োজন পড়বে, যেটা আমরা জেড অক্ষ নামে চিনি। তখন আমরা ওইটা হবে 3 ডাইমেনশনাল অথবা ত্রিমাত্রিক। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। আমাদের একটা গুড বয় আছে, ঠিক আছে? তো গুড বয়রা কি করে? তারা পড়াশোনায় সবসময় মনোযোগী থাকে। তারা বাসা থেকে সে স্কুলে যায় এবং স্কুল থেকে সে বাসায় ফিরে আসে, অন্য কোথাও যায় না। সে পড়াশোনার জন্য সময়কে নষ্ট করে না, ঠিক আছে? বাসা থেকে স্কুলে যাবে এবং স্কুল থেকে বাসায় চলে আসবে, ঠিক আছে? তো আমাদের এই গুড বয়ের যে গতিপথটা দেখো, সে বাসা থেকে কোথায় গেল? স্কুলে গেল। হ্যাঁ, এটা ধরো তার বাসা, এ পয়েন্টে তার বাসা, এ পয়েন্ট থেকে সে বি পয়েন্ট তার স্কুলে যাবে এবং স্কুল থেকে সে বাসায় চলে আসবে। তার যে গতিপথটা ওইটা কি? আমার আর প্রয়োজন পড়ে নাই অন্য কোনো দিকে যাওয়ার, সে এই দিকে যাবে, এইদিকে আসবে। আমি জানি, কারণ সে গুড বয়। হ্যাঁ, তো এই যে গতিপথটা তার, এটা হচ্ছে আমি 1 ডাইমেনশনাল অথবা একমাত্রিক বলবো, ঠিক আছে? কিন্তু আমার এই গুড বয়টা ধরো হঠাৎ করে ব্যাড বয় হয়ে গেল, ঠিক আছে? ব্যাড বয়ও হয় নাই, ধরো জাস্ট বয়, গুড বললাম না, ব্যাডও বললাম না, জাস্ট বয়। এখন সে কি করলো? সে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে, ধরো এতটুকু ডিস্টেন্স হচ্ছে তোমার 10 মিটার। হ্যাঁ, 10 মিটার হেঁটে সে স্কুলে যাইতো আগে, কিন্তু এখন সে পচা হয়ে গেছে। সে কি করে? 10 মিটার ঠিকই যায়, স্কুল বাঙ্ক করে, স্কুলে যায় না। সে ধরো এইদিকে যায়, এইদিকে যায়, এইদিকে যায়, হ্যাঁ, এইদিকে যায়, এইখানে সেখানে, এখানে সেখানে সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। এখন আমাকে কেউ একজন বললো যে এই বয়টা কি করবে? 10 মিটার গেছে, ঠিক আছে? আগে হইলে আমি বুঝে যেতাম সে এ থেকে বি পয়েন্টে যাবে, কারণ সে গুড বয় ছিল। কিন্তু এখন আমি কি বুঝতে পারবো সে এইদিকে 10 মিটার গেছে কিনা, বা এইদিকে 10 মিটার গেছে কিনা, বা এইদিকে 10 মিটার গেছে কিনা, বা এইদিকে 10 মিটার গেছে কিনা? আগে হইলে আমার ক্ষেত্রে মাত্রা একটাই ছিল, কারণ সে গুড বয় ছিল, এই কারণে আমার মাত্রা একটাই ছিল, 1 ডাইমেনশনাল। কিন্তু এখন কি হয়েছে? সে শুধু বয় হয়ে গেছে, গুড বয় না। এখন এর ক্ষেত্রে কি? সে বিভিন্ন দিকে যাইতে পারবে, ঠিক আছে? তো আমার কাছে কনফার্ম না যে সে আসলে কোন দিকে গেছে, কোন দিকে যায় না।
সে যখন একটা তলের মধ্যে, যেমন আমার এই বোর্ডটা তো একটা তল, এই একটা তলের মধ্যে যখন সে আছে, তাহলে আমি এই তলে দুইটা ভাগে ভাগ করে নিতে পারি, এক্স অক্ষ ওয়াই অক্ষ। ধরো সে এই পয়েন্টে বর্তমানে আছে 10 মিটার, হ্যাঁ। তো আমি এই পয়েন্টে যে আছে এটা কিভাবে বুঝবো? শুধু 10 মিটার বললে কি বুঝবো? না, শুধু 10 মিটার বললে এখন আর বোঝা সম্ভব না, কারণ সে গুড বয় নাই আর আগের মতো। তো আমার কি করতে হবে? এই দিক বরাবর এতটুকু যেতে হবে, ধরো এখানে 5 মিটার, 5 মিটার এদিক বরাবর যেতে হবে। তারপরে আমার আবার এই দিক বরাবর উঠতে হবে, ধরো এটা হচ্ছে 7 মিটার। তাহলে আমার এখানে কয়টা ইনফরমেশনের দরকার পড়লো? 2টা, হ্যাঁ। তাহলে আমি ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে আমার এখানে 2টা ইনফরমেশনের দরকার পড়লো, 2টা অক্ষের দরকার পড়লো, তাহলে সেটা হবে 2 ডাইমেনশনাল, হ্যাঁ। 2টা স্থানাঙ্ক ব্যবস্থার আমার এখানে প্রয়োজন পড়লো, ঠিক আছে। এখন কিছুদিন পরে ধরো এই গুড বয়টা তার একটা ভালো রেজাল্ট করলো, স্কলারশিপ পাইলো এবং সে চলে গেল বিদেশ। এখন সে বিদেশ যাবে, হ্যাঁ। বিদেশ যাওয়ার সময় সে কী করলো? প্লেনে উঠলো। প্লেনে ওঠার পর ধরো সে এই জায়গায় বর্তমানে আছে, সে আমেরিকা যাবে, ইউএসএতে যাওয়ার সময় সে প্লেনটা এই জায়গায় আছে। এখন আমাকে কেউ একজন যদি বলে সে 10 মিটার দূরে আছে, হবে? সে তো বর্তমানে প্লেনে আছে, 10 মিটার দূরে আছে, হবে? বা এখন আমাকে বললো সে 5 মিটার এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর 7 মিটার আছে, আমি কি ধরতে পারবো সে যে এইখানে আছে? এই 2টা ইনফরমেশনের মাধ্যমে কি আমি বুঝতে পারবো সে যে এখানে আছে? না, আমার আরেকটা ইনফরমেশনের দরকার পড়বে যে না, সে উপরের দিকে আরও 10 মিটার আছে, হ্যাঁ। সে প্লেনে আছে যেহেতু, সে উপরের দিকে আরও 10 মিটার আছে। তাহলে আমাকে এই জায়গায় ইনফরমেশন 3টার প্রয়োজন পড়ছে, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর এবং আরেকটা হচ্ছে জেড অক্ষ বরাবর, ঠিক আছে। তখন এর ক্ষেত্রে আমরা ওইটাকে বলবো 3 ডাইমেনশনাল, বুঝা গেছে? ওকে, তাহলে আমি মানে ধরে নিব তোমাদের মাত্রা সম্পর্কে, মানে 3টা মাত্রা সম্পর্কে, একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক, এই সম্পর্কে আর কোনো কনফিউশন নাই। যে একমাত্রিক হচ্ছে যাকে শুধু একটা স্থানাঙ্ক ব্যবস্থা দিয়ে প্রকাশ করা সম্ভব, আর দ্বিমাত্রিক হচ্ছে যাকে একটা স্থানাঙ্ক ব্যবস্থা দিয়ে নট এনাফ ইনফরমেশন, ওইটার জন্য আমরা 2টা স্থানাঙ্ক ব্যবস্থার প্রয়োজন এবং 2টা ইনফরমেশনের প্রয়োজন পড়বে। এবং 3 ডাইমেনশনাল হচ্ছে 3টা ইনফরমেশনের প্রয়োজন। এবং আমরা ওইটাকে এইভাবে আঁকি, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এবং এই দিকে আমি ধরে নিই এটা হচ্ছে জেড অক্ষ, ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় আরেকটা জিনিস আসছে, আমি গত ক্লাসে বলছিলাম যে একক ভেক্টর নিয়ে একটু আলোচনা করব, আমরা পরবর্তী ভিডিওতে একক ভেক্টর নিয়ে আলোচনা করব। জাস্ট এটা জেনে রাখো, এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর ওইটাকে বলে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর ওইটাকে বলে জে ক্যাপ, এবং জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর ওইটাকে বলে কে ক্যাপ।